কাজের ছেলেটি দেখতে ছিল একদম হ্যান্ডসাম নায়কের মতো। সে অনেক দিন যাবৎ তাদের বাসায় কাজ করত। তো কাজের ছেলেটির নাম ছিল রোহান। সে যে বাসায় কাজ করত সেই মালিকের নামটি ছিল তুহিন, আর তুহিনের স্ত্রীর নামটি ছিল সুরমা। সে তুহিনকে ডাকতো স্যার বলে এবং সুরমাকে ডাকতো ম্যাম বলে। তবে রোহানের স্যার তুহিন বিয়ে করেছে মাত্র 2 মাস আগে। কিন্তু 2 মাস আগে বিয়ে করলেই কি তাদের মধ্যে কেমন জানি একটা ঝগড়া লেগে থাকতো সবসময়ের জন্য। কারণ তুহিন কখনোই তার স্ত্রীকে সুখ দিতে পারতো না, সে ছিল সেক্সে দুর্বল। তাই তাদের মধ্যে ঝগড়া সবসময় লেগেই থাকতো, বউ সবসময় তাকে কথা শোনাতো। তবে সুরমা দেখতে একদম হট এবং সেক্সি ছিল, মনে হয় যে তার পুরো শরীরটাই সেক্সে ভরপুর। কিন্তু সুরমা কেন যে তার স্বামীকে দেখতে পারতো না এটা কাজের ছেলেটি বুঝতে পারতো না। কারণ তাদের বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, অনেক সম্মান রয়েছে, টাকা পয়সা রয়েছে, এবং তার স্যার তার ম্যামকে কোনো জিনিসের অভাব বুঝতে দেননি। তাহলে তাদের মাঝে এত দ্বন্দ্ব কেন, কেন এত ঝগড়াঝাটি, সেটাই বুঝে উঠতে পারছিল না কাজের ছেলেটি। তবে তার ম্যাম সুরমা, উনি দেখতে এতটাই হট ছিল যে গ্রামের বয়স্ক লোকও তাকে দেখলে হা করে তাকিয়ে থাকতো। আর সেই ক্ষেত্রে যুবক এই ছেলেটি যে তার বাসায় কাজ করত, সে তো এখন যুবক বয়সের একটি ছেলে, সে মাঝে মধ্যে লুকিয়ে তার হট ম্যামের গোসল করা দেখতো। আর মনে মনে ভাবতো, যদি এরকম একটা মেয়েকে আমি বিয়ে করতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো। কাজের ছেলেটি গরম লাগার কারণে একদিন তার গায়ের গেঞ্জি খুলে ফেলেছিলেন, শুধুমাত্র একটি 3 কোয়ার্টার পরনে ছিল। 3 কোয়ার্টার পরেই তিনি কাজ করতেছিলেন। ঠিক তখনই সুরমা ম্যামের চোখ পড়লো তার দিকে। ম্যাম অবাক দৃষ্টিতে দেখছেন আর মনে মনে ভাবছেন, বাহ, ছেলেটি তো অনেক হ্যান্ডসাম, তাকে তো আমার ফাঁদে ফেলতেই হবে। এটা ভাবার কারণ একটাই, মেয়েটি ছিল বা সুরমাটি ছিল একদম হট একটি মেয়ে, যার পুরো শরীর ছিল সেক্সে ভরপুর, কিন্তু তার স্বামী তাকে সুখ দিতে পারতো না। তাই এটা ভাবাটাই তার পক্ষে স্বাভাবিক। সে মনে মনে যে সিদ্ধান্তটি নিয়েছে যে তাকে তার ফাঁদে ফেলতেই হবে। হঠাৎ একদিন স্যার বাসায় ছিল না, সেই দিন সুরমা কাজের ছেলেটিকে পটানোর জন্য একটি ফোন দিয়ে আটলো। আর সেটি হলো, সুরমা গোসল করছে, গায়ে ছিল শর্ট একটি পোশাক এবং সেগুলো ছিল ভেজা, কারণ যাতে যেন যে কোনো ছেলে যেন তার দিকে তাকালে আর যেন চোখ না ফেরাতে পারে, কেননা তার উদ্দেশ্য একটাই যে ছেলেটিকে পটাতে হবে। এই অবস্থায় ম্যাম ওই কাজের ছেলেকে বলছে যে, রোহান, আমি ভুল করে তোয়ালেটি রেখে এসেছি, আমাকে তোয়ালাটা দিয়ে যাও তো। রোহান, আমি ভুল করে তোয়ালে রেখে এসেছি, আমাকে তোয়ালেটা দাও তো। ছেলেটি তোয়ালা হাতে নিয়ে ম্যামকে দিতে গেল। যখন ছেলেটি ওয়াশরুমের দরজা খুলল তখনই সে অবাক হয়ে ম্যামের দিকে তাকিয়ে রইল। তার ম্যাম মুখে সাবান মাখছে, তার গায়ে ছিল শর্ট পোশাক, সবকটা ছিল ভিজে, একদম স্তব্ধ, স্থির হয়ে দাঁড়িয়ে গেছে, তার ভাষা হারিয়ে গেছে। ঠিক তখনই ম্যাম বলল, আমি আমার পিঠের মাঝখানে হাত দিতে পারছি না, সেখানে কি তুমি একটু সাবান লাগিয়ে দিতে পারবে? তার ম্যাম তাকে বলতে যা দেরি, ছেলেটি বলল, জি ম্যাম, আমি পারবো। বলার সাথে সাথেই ছেলেটি এক পায়ে খাড়া, এক হাতে ছোল নিয়েছে এবং আরেক হাতে সাবান নিয়েই সে তার ম্যামের পিঠে সাবান দিতে শুরু করে দিয়েছে। সে অনেক দিন আগে থেকেই তার ম্যামকে লুকিয়ে লুকিয়ে গোসল করা দেখতো। কেন? তার ম্যাম একদম হট ছিল। তার ম্যাম নিজেই আজকে তাকে সুযোগ দিয়েছে তার শরীরে হাত দেওয়ার জন্য। সে মনে মনে ভাবতেছে, যেহেতু আজকে আমাকে চান্স দিয়েছে, আমিও একটি চান্স নিয়ে দেখি কি হয়। সে তার পিঠ ডলতে ডলতে হঠাৎ একটা হাত তার বুক বরাবর দুধের উপরে দিয়ে দিয়েছেন 1 ডলা। সরি ম্যাম, হাত পিছলে চলে গেছে। ম্যাম বলল, আরে কোনো সমস্যা নাই, ভালো হচ্ছে আমার, তুমি পুরো শরীরটাই আমার ডলে দাও। ওকে, কোনো সমস্যা নেই, তুমি ভালো করে সাবানটা লাগিয়ে দিতে পারছো, আমার পুরো শরীরে একটু ভালো করে লাগিয়ে দাও। ঠিক আছে, একটু শান্তি দিবি। হঠাৎ করে ম্যাম তাকে জড়িয়ে ধরলো এবং বলল, আমি তো এখন গরম হয়ে গেছি, আমার চেক জেগেছে, তুমি এখন আমাকে ঠান্ডা করে দাও। ছেলেটিও অনেকদিন ধরে এমনটাই কিছু ভাবছিলেন, সে আর দেরি করলো না। সেও ম্যামকে ইচ্ছা মতো লাগালো এবং ম্যামও খুশি, ছেলেটাও খুশি। ম্যাম এতটাই খুশি হয়েছে যে সে বলল যে, আজ পর্যন্ত তোমার স্যার যে সুখ আমাকে দিতে পারেনি, তুমি সেই সুখ আমাকে দিলে। আজ পর্যন্ত তোমার স্যার যে সুখ আমাকে দিতে পারেনি, সে সুখ তুমি আজকে আমাকে দিলে। এটা তুমি কাউকে বলবে না, এটা শুধুমাত্র তোমার আর আমার মধ্যেই থাকবে, ভুলেও তোমার স্যারকে এটা কখনোই বলবে না। ছেলেটি বলল, না ম্যাম, এটা কি সম্ভব, আমি কখনো কাউকেই বলবো না।
ম্যাম আবারও তাকে একটি উপহার দিতে যাচ্ছেন। জি, তোমার বেতন আমি আজ থেকে ডবল করে দেব যদি তুমি এরকম সুখ আমাকে প্রত্যেক দিন দাও। ছেলেটি বলল, এরকম সুযোগ কেউ মিস করে নাকি? আর আমি তো দূরের কথা, এটা কেউ মিস করবে না, আর আমি তো এক পায়ে খাড়া। তারা ফ্রেশ হয়ে বেরিয়ে আসার সাথে সাথেই ফোন বেজে উঠল। ম্যাম ফোনের কাছে গেলেন এবং ফোনটি রিসিভ করলেন। দেখলো যে তার স্বামী ফোন দিয়েছে। সে বলছে যে কোম্পানির একটি আমজা ডিলের ভাদে? কারণে তাকে দেশের বাইরে যেতে হবে, কি কোথায়? 10 দিন সেখানে থাকতে। এটা শুনে তো দুজনেই খুশি, ম্যামও খুশি, কাজের ছেলেটিও খুশি। ম্যাম বলল, আজ তুমি আর এখান থেকে যাবে না, 10 দিন এখানে থাকবে। ছেলেটি বলল, ঠিক আছে ম্যাম। ম্যাম বলল, আজকের রাতে তুমি যতবার পারো আমাকে লাগাতে পারো, আমি আজকে সারা রাত সুখে হারিয়ে যেতে চাই। ছেলেটি বলল, ঠিক আছে। এই বলে ছেলেটি দেরি না করেই বাজারে গেলেন এবং একটি ফার্মেসির দোকানে গেলেন। সেখান থেকে কিছু উত্তেজনার বড়ি এবং কিছু উত্তেজনাপূর্ণ সেক্সের ফাইল কিনলেন। ফাইল কিনে নিয়ে সে ডাইরেক্ট চলে আসলো। রাত হওয়ার আগেই ছেলেটি উত্তেজনামূলক 2টি বড়ি একসাথে খেয়ে ফেললো, যে একটি খেয়ে কাজ হবে না, আমি 2টি খাই। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মেশিন একদম দাঁড়িয়ে গেল। তখনই সে ম্যামের ঘরের দিকে দিল দৌড়। ম্যাম ঘরের ভিতরে আয়নার সামনে দাঁড়িয়ে কেবল চোখ হাসছিল। সে কোনো কথা বা কোনো কাজ ছাড়াই ম্যামটাকে টেনে খাটের উপরে শোয়ালেন এবং ছেলেটা ম্যামের ঠ্যাঙের 2 পাশের মধ্যে কেবল বসলেন। সে তার মেশিনটি কেবল তার ম্যামের বুথের মধ্যে দিবেন। এমন সময় বাহির থেকে কেউ যেন কলিং বেলে চাপ দিয়েছে। কলিং বেল বাজতে শুরু করলো। বন্ধুরা, বাইরে কে অপেক্ষা করছে? সেটা কি তার ছাড় না অন্য কেউ? পরের পর্ব দেখতে অবশ্যই কমেন্টে বলে দিন যে পরের পর্ব চাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।